এটাকে কোনোমতেই মেনে নেওয়া যাবে না। এই বিল প্রত্যাহার করতে হবে। এই আন্দোলন শুধু যে একটা জাতির নয়, এই আন্দোলন গোটা ভারতবাসীর আন্দোলন। এটা সংবিধান বাঁচানোর আন্দোলন। সংবিধান আজকে খাতরার মধ্যে পড়ে গিয়েছে। এই সংবিধানকে যে কোনো মূল্যে এটা আমাদেরকে বাঁচাতে হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা ভারতবর্ষ জুড়ে ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও, এই শিরোনামে গোটা ভারতবর্ষে প্রবল আন্দোলন গড়ে তুলেছে। তারই অংশ হিসাবে আমাদের এই পশ্চিম বাংলায় আমাদের এই আজকে 13ই জুন বাদ জুম্মা আমরা এই মানববন্ধনের মাধ্যমে কেন্দ্রীয় ফ্যাসিস্ট সরকারকে একটা বার্তা দিতে চাই যে এই আইন আপনাকে প্রত্যাহার করতেই হবে। যদি না করেন আমাদের দেহে যতদিন পর্যন্ত রক্ত বইবে, আমাদের নসল, আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের নসলকে বলে যাব এই আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সাংবিধানিকভাবে, আইনিভাবে, গণতান্ত্রিক উপায়ে এবং শান্তিপূর্ণভাবে আমরা এর প্রতিবাদ করেই যাব। এটাই হচ্ছে আমাদের কথা। আজকের মানববন্ধনে নেতৃত্ব দিচ্ছে যেমন আমি দিল্লি ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক, আমি নেতৃত্বে আছি। মিস্টার হাসিবুর রহমান আছেন, উনি জনতার পক্ষ থেকে। মিস্টার ওমর ফারুক রয়েছেন, উনি পিস সংগঠনের পক্ষ থেকে। মিস্টার নুরুল হাসান সাহেব রয়েছেন বঙ্গীয় ইমাম পরিষদের পক্ষ থেকে। প্রায় আমাদের এখানে 5,000 মানুষের সমাগম আমরা করেছি। ওদের উপরে তোমরা বাইক নেওয়া না, রাস্তা নিবে না, এইটাই কোনখানে আছে?